হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমার আজকের এই ভিডিওটি প্রিয় ছাত্রছাত্রীদের জন্য। বিষয় খুব দ্রুত পড়া মুখস্থ করার কৌশল। ডেলি রুটিন। একটি ডেলি রুটিন বানিয়ে নিন। এমনভাবে রুটিন করুন যাতে একটানা পড়ার সময় 40 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত হয়। মাঝে বিরতি নিন। 5 থেকে 10 মিনিট গান শুনুন অথবা বাড়ির সামনে পায়চারি করুন। এতে মাইন্ড ফ্রেশ হবে। আগ্রহ সৃষ্টি। আমাকে পড়তে হবে, পড়তে হবে, পড়তেই হবে কথাটি দিনে 10 বার ভাবুন। হাতে কলম থাকলে যে কোনো জায়গায় লিখে ফেলুন, আমাকে পড়তে হবে জানার জন্য আমি পারব। সবচেয়ে নির্জন সময় নির্বাচন। সময় ও পরিস্থিতি আমাদের মনকে নিয়ন্ত্রণ করে। দিনের মধ্যে এমন সময় বাছুন যখন আপনার মাথা ফাঁকা থাকে। সূর্য ওঠার 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠে পড়ুন। নিজেকে ফ্রেশ করে সবচেয়ে কঠিন বিষয়টি পড়তে বসুন। বহুদিন মনে থাকবে। রিকল করুন। যখন আপনি পড়ছেন না, এমনি বসে আছেন, কোনো কাজ নেই বা রাতে ঘুম আসছে না, তখন সারাদিনে কি কি পড়লেন তা পুনরায় ভাবার চেষ্টা করুন। কোথাও মনে না পড়লে তক্ষুনি বই খুলে দেখে নিন। অলসতা করবেন না। এটি বারবার করুন, অভ্যাসে পরিণত হবে। কলম দিয়ে বিশ্বজয় সম্ভব। কলমের শক্তিকে অবহেলা করবেন না। যে কোনো পড়া 5 বার পড়লে 1 বার লিখে ফেলুন। ভুলে যাওয়ার প্রবণতা কমবে। খুব দ্রুত মুখস্থ হবে। কাগজ কলমে লিখতে মন না চাইলে কম্পিউটারে পড়া বিষয়টি বই না দেখে টাইপ করার চেষ্টা করুন। এতে পড়াটা মুখস্থ হবে আর লেখাটা অভ্যাস হবে। তবে মনে রাখবেন, স্কুল কলেজের পরীক্ষার খাতায় কলম দিয়েই লিখতে হবে। নিজেই নিজের প্রিয় শিক্ষক হয়ে উঠুন। কোনো চ্যাপ্টার পড়ার পর সিলেবাস ও প্যাটার্ন অনুযায়ী সেখান থেকে প্রশ্নমালা তৈরি করুন। নিজের পরীক্ষা নিন। এতে বন্ধুদেরও সামিল করতে পারেন। এরপর নিজের বন্ধুদের খাতাগুলো মূল্যায়ন করুন। ভুলগুলো সংশোধন করুন। অসম্ভব উপকার পাবেন। প্রযুক্তির ব্যবহার। শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহার করুন। পড়া আনন্দদায়ক হয়ে উঠবে। কালার মার্কার, রঙিন কলম, স্কেচ পেন, চার্ট, মডেল ব্যবহার করুন। সেই সঙ্গে ইন্টারনেটেরও সাহায্য নিন। কোনো বিষয়ে তথ্য ও ছবির জন্য সার্চ ইঞ্জিনে গিয়ে সার্চ করুন। ভবিষ্যতে ব্যবহারের জন্য পিডিএফ ফাইলে সেভ করে রাখুন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আমাকে লাইক দিন, শেয়ার করুন, কমেন্ট দিন। আর এই ধরনের আরও টিপস ও আপডেট পেতে প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।